চুয়াডাঙ্গায় মঙ্গলবার 43.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা 1988 সালের পর জেলার সর্বোচ্চ। এর আগে সোমবার 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায়। বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান বলেন, আজ বিকেল 3টায় চুয়াডাঙ্গায় 43.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস প্রতিষ্ঠার পর সর্বোচ্চ। তিনি আরও বলেন, আপাতত 2-1 দিন বৃষ্টির সম্ভাবনা নেই, তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বা একই রকম থাকবে। গাওয়াত জ্বলি যাচ্ছে, রোদে যাওয়া যাচ্ছে না, মাথা জ্বলি যাচ্ছে, মানুষের শান্তি নেই, অশান্তি। আধা রাস্তাঘাটে কোনো লোকজন নেই, তাপেও কেউ বাইরে বাড়াচ্ছে না, মানে এত পরিমাণ তাপ বেড়েছে 43-এরও বেশি। যে পরিমাণ তাপমাত্রা, মানুষজন তো বাইরে বেরোচ্ছে না, আর তারপরে ওই যে তাপমাত্রার গলা বুক শুকায় যাচ্ছে, পানি খাইতে খাইতে কোনোটাই কাজ হচ্ছে না। এর আগে 2005 সালে 43 ডিগ্রি, 2014 সালে 43.2 ডিগ্রি ও সোমবার 29 এপ্রিল 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। কিন্তু সব রেকর্ড ভেঙে 36 বছরের ইতিহাসে আজ 43.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হলো। গত 24 এপ্রিল দিনগত রাতে হঠাৎ করে কালবৈশাখীর প্রভাবে জেলায় বৃষ্টি হয়, তবে পরের দিনই তাপমাত্রা আবার আগের জায়গায় চলে যায়, বরং প্রতিদিনই তাপমাত্রা আগের তাপমাত্রা। চুয়াডাঙ্গা জেলায় এটা এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। চুয়াডাঙ্গা জেলার প্রতি অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ আর 1 থেকে 2 দিন অব্যাহত থাকতে পারে, তারপর তাপমাত্রা কমতে শুরু করবে। আগামী সপ্তাহে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বৃষ্টিপাত শুরু হলে তাপমাত্রা সহনীয় পর্যায়ে নেমে আসবে। এপ্রিলের শুরু থেকেই জেলায় 38 থেকে 40 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হচ্ছিল, তবে এ মাসের মাঝামাঝি থেকে 40 থেকে 42 ডিগ্রি পার করেছে। এখন তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ চলমান। এদিকে দেশের ইতিহাসে 1972 সালে রাজশাহীতে 45.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল বলে জানা গেছে।